এই যা এই যে ম্যাডাম, এটা শহর না, এটা হচ্ছে একটা গ্রাম। এখানে চলতে গেলে ওই হিলালা চটি চলবে না, এখানে চলতে গেলে হাওয়াই চটি লাগবে। ইডিয়েট যত সব। বাপি, বুড়ি তুই চলে এসেছিস? আর তোর ড্রেসের এই কি অবস্থা? দেখতে পাচ্ছ না আমি তোমার একমাত্র মেয়ে। বাড়িতে এতগুলো গাড়ি থাকতে আমার জন্য একটা গাড়িও পাঠাতে পারোনি? আর বলিস না মা, আমার মনে ছিল না। যা মা, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, হোস্টেলে থাকতে তোর কেমন লাগে? কেমন লাগবে আবার, মোটামুটি ভালোই লাগে তো। তোর গ্রামের কথা মনে পড়তো না? তেমন কিছু মনে পড়ে না, কিন্তু একজনের কথা খুব মনে পড়ে। থাক, তোকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝে গেছি। কি বুঝে গেছিস তুই? তোর সেই ছোটবেলাকার মনের মানুষের কথা, তাই না? আরে আরে, ম্যাডাম আমার ভুলে গেছে, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমার ভুলে গেছে। অভদ্র ইডিয়েট, তুই এ কি করলি? তুই আমার ড্রেসটা নষ্ট করে দিলি, যত সব ভিখারির দল। এ কি করছিলে তুমি? একটা বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলছো। হাতটা এখানে না তুলে রান্নাঘরে তুললে ভালো হয়। আর মেয়েদের হাত কাকু মারার জন্য না, সেটা রান্নাঘরে ভালো মানায়। তুই? হ্যাঁ আমি। এটা আমার হাত, আমি কোথায় ব্যবহার করব কি না করব সেটা আমার ব্যাপার। এটা শহর না, এটা হচ্ছে একটা গ্রাম। আর এখানে সবকিছু নিজের ইচ্ছা মতন হয় না। আপনাকে দেখে মনে হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। আপনার বাপ মা কি এতটুকু শিক্ষা দেয়নি যে একটা বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলছো? চল, এদের সাথে কথা পারা যাবে না। আমি তোকে দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, দেখে নিও। এই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? একটু ঘুরতে গিয়েছিলাম। ওর মন ভালো নেই। কেন, কি হয়েছে? শহীদুল পিঙ্কিকে অপমান করেছে। কি? ওর এত বড় সাহস? তুমি কালকে আমার সাথে ঘুরতে যাবে, কালকে ওকে দেখে নেব। বলছিলাম পিঙ্কি তো বড় হয়ে গেছে, এবার তো পিঙ্কির বিয়ের কথা ভাবতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। একটা কাজ করলে হয় না? ওই রিঙ্কুর সাথে পিঙ্কির বিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। রিঙ্কু পিঙ্কিকে পছন্দ করে, কিন্তু পিঙ্কি কি রিঙ্কুকে পছন্দ করবে? পিঙ্কি কখনো আমার কথা অমান্য করবে না। ওই ছেলেটা কালকে আমাকে অপমান করেছে। কি রে, আজকাল আবার মেয়েদের পিছনে লাগছে নাকি? হো, তুই সেদিন মেয়ে ছিল বলে হাতের জ্বালাটা মেটাতে পারিনি। ওর জায়গায় যদি তুই হতি, থাকলে কি করতিস তুই? তোর এই মুখের গেট আপটাই বদলে দিতাম। কি বললি তুই? শহীদুল, তোমাকে তোমার মা ডাকছে। তোর ভাগ্যটা অনেক ভালো যে আজকে আমার মা ডাকছে। আমার মায়ের সাথে যদি কোনোদিন দেখা হয়, মায়ের পা ধরে প্রণাম নিয়ে নিস। ভাগ্যটা তোর ভালো যে তুই আমার হাত থেকে বেঁচে গেলি। আচ্ছা তাই, ঠিক আছে, অন্যদিন দেখা হবে। আর তোমার এখন আসার সময় এলো, আর তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি? বাবার চোখে ফাঁকি দিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তুমি আজকেই চলে যাবে? হ্যাঁ। আচ্ছা, আমি চলে গেলে তোমার মন খারাপ করবে না? হ্যাঁ, আমার অনেক মন খারাপ করবে। আচ্ছা, তুমি হোস্টেলে চলে গেলে আমাকে ভুলে যাবে না তো? আমি তোমাকে কোনোদিনই ভুলে যাব না। এটা রাখো। এটা আমি কি করব? যখন আমার কথা মনে পড়বে তখন তুমি এটার সাথে কথা বলবে, আমি তোমার সব কথা শুনতে পাবো। এই বুড়ি, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে? আর তোকে বারণ করিনি এই ভিখারিদের হাতে ঘুরে বেড়াবি না? চ এখান থেকে, চ। আব্বা, আমাকে ছেড়ে দাও, আমি যাব
আচ্ছা, তুমি তাহলে আমার সে হারিয়ে যাওয়া শহীদুল? তোকে এতদিন আমি যার কথা বলতাম সে আর অন্য কেউ না। মানে তুই কি বলছিস? মানে আমি বলতে চাচ্ছি যে আমি আমার ছোটবেলাকার মনের মানুষ খুঁজে পেয়ে গেছি। কোন ছেলেটা? সেই দিন যে ছেলেটা আমাকে অপমান করেছিল না, সেটা আমার ছোটবেলাকার সাথী। এই কথাটা সে জানে? মনে হয় জানে না। কালকে খুব মজা হবে। কি ব্যাপার, আজকে তুমি একা কেন? সঙ্গে কেউ আসেনি? না, আজকে কাউকে নিয়ে আসিনি। তোমার সাথে আমার অনেক দিনকার হিসাব বাকি আছে। সরি, সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আর সেদিন তোমারই দোষ ছিল। কেউ কি বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলে? হ্যাঁ, সেদিন আমারই ভুল হয়েছিল। দাঁড়াও। কি ব্যাপার, এটা তুমি কোথায় পেলে? এটা তো আমার। দাও, আমাকে ফেরত দাও। তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার ছোটবেলাকার সাথী। আচ্ছা, তুমি কি আমাকে সত্যিই চিনতে পারোনি? আমি আমার নিজের চেহারাটা ভুলতে পারি, কিন্তু তোমার চেহারাটা ভোলাটা আমার কাছে অসম্ভব। তোমাকে আমি প্রথম দিন দেখেই চিনতে পেরে গেছি, তবুও না চেনার ভান করে গেছি। কেন জানো? তোমাকে যদি আবার হারিয়ে ফেলি সেই ভয়ে। তখন আমি ছোট ছিলাম, তাই আমার বাপি আমাকে শহরে পাঠিয়ে দিয়েছিল। এখন আমি বড় হয়ে গেছি, এখন আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তবুও ভয় লাগে জানো, যদি তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা মা মেনে না নেয়। বাপি না মানলে তো কি হবে? আমি তো তোমার সাথেই আছি। তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আচ্ছা বাবা, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। এই ব্যাপারটা তো ভাইকে বলতে হয়। কিরে ভাই, তোর হবু বউ অন্য কারোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে যে? কি তুই সত্যি বলছিস তো? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি, আমি আমার নিজের চোখে দেখলাম। ঠিক আছে, আজকে আমি আঙ্কেলকে জানাচ্ছি। এই ভয়ে আজ থেকে আমি 12 বছর আগে মেয়েটাকে শহরে পাঠিয়ে দিয়েছিলাম। সেই ভয়টাই আজকে আমার হচ্ছে। এই যে তুমি কোথায় গিয়েছিলে? হাসিনাদের বাড়িতে গিয়েছিলাম। মিথ্যা কথা বলতে তোমার মুখে একবারও বাজছে না। তুমি শহীদের হাতে দেখা করতে গিয়েছিলে। তুমি জানোই যখন, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? তোমাকে আবারও বলছি, ওই গরিবের ছেলেটা তোমাকে ভালোবাসে না, তোমার সম্পত্তিকে ভালোবাসে। গরিবেরা ভালোবাসতে জানে, আর সেই ভালোবাসার সম্মানও দিতে জানে। এই মেয়েটা তো দেখছে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দেবে। আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল, আমি বেঁচে থাকতে আপনার একটু সম্মান নষ্ট হতে দেব না। আঙ্কেল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তাহলে শোনো। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। পিঙ্কি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সরি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আর আমি শহীদুলকে ভালোবাসি। আমি শহীদুলকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। শহীদুলের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নাই? আর তাছাড়া শহীদুল ভালো ছেলে না, ও তোমার মতন কত মেয়েকে ভালোবাসে। তুমি এসব কি বলছো? এ কথা আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সামনাসামনি প্রমাণ দেখাবো। এই শহীদুল, শোনো। কিছু বলবে? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? শহীদুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। এসব কি বলছো? এটা আবার কোন ধরনের কথা? দেখো, ভালোবাসা বলতে কি বোঝো সেটা আমি জানি না, তবে পিঙ্কির বন্ধু হিসেবে তোমাকে আমি নিশ্চয়ই ভালোবাসি। শহীদুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। এ কি করছো তুমি? আমার হাতটা ছাড়াও বলছি, লোকে দেখলে আবার অন্য কিছু ভাববে। পিঙ্কি, তুমি তুমি নিজের চোখে দেখতে পেলে তো ছোট লোকরা কত নিচে নামতে পারে? হ্যাঁ, আজ আমি নিজের চোখে দেখতে পেলাম। পিঙ্কি, তুমি বিশ্বাস করো, হাসিনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আর একবারও তোমার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। আই হেট ইউ, আই হেট ইউ। আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমাকে ঘেন্না করি। পিঙ্কি, তুমি বিশ্বাস করো,
হাসিনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। পিঙ্কি দাঁড়াও, পিঙ্কি আমার কথাটা শোনো প্লিজ। পিঙ্কি আমার কথাটা একটিবার শোনো। পিঙ্কি, পিঙ্কি আমার কথাটা শোনো পিঙ্কি। বাপি, বাপি তুমি একদম ঠিক। গরিবেরা কখনো ভালোবাসতে জানে না। কি হলো মা, তুই কান্না করছিস কেন? মা, শহীদুলের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তোর কোথায় যেন একটা ভুল হচ্ছে, আর শহীদুল এরকম ছেলে না। না মা, আমি ওকে আমার নিজের চোখেই দেখেছি। মা, পিঙ্কি, পিঙ্কি বিশ্বাস করো, হাসিনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আঙ্কেল, পিঙ্কি কোথায়? পিঙ্কি এখন আর তোমাকে ভালোবাসে না। না, আমি ওর মুখ থেকে শুনতে চাই। পিঙ্কি, পিঙ্কি। বাপি তুমি এই ভিখারির বাচ্চাকে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও। এই ভিখারি বাচ্চা, এক্ষুনি তুই এই বাড়ি থেকে বার হয়ে যা। পিঙ্কি আর তোকে ভালোবাসে না। না, আমি বিশ্বাস করি না। পিঙ্কি, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘেন্না করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আঙ্কেল, পিঙ্কি বাড়িতে নেই। কেন, কি হয়েছে? পিঙ্কির সাথে আমার কিছু কথা আছে। পিঙ্কির সাথে তোমার কোনো কথা নেই। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বার হয়ে যাও। আঙ্কেল, পিঙ্কির সাথে দুটো কথা বলেই চলে যাব। এই, কে কোথায় আছিস রে? এই মেয়েটাকে এক্ষুনি গলায় ধাক্কা দিয়ে বার করে দে। কি ব্যাপার, তুই এখানে? তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোর মতো নোংরা মেয়ের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। পিঙ্কি, তুই আমাকে ভুল ভাবছিস। তুই একবার আমার কথাটা শোন। শহীদুলের মা মারা গিয়েছে, আর শহীদুল সারা জীবনকার মতন বম্বে চলে যাচ্ছে। তুই যা, ওকে গিয়ে আটকা। ও চলে যাচ্ছে তো আমার কি আসে যায়? অনেক কিছুই আসে যায়। তুই সেদিন নিজের চোখে যেটা দেখেছিলি, আসলে সেটা সত্যি নয়। মানে? তাহলে শোন। এই হাসিনা, এখানে শোন, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোকে শহীদুলের সাথে ভালোবাসার নাটক করতে হবে। জানো, পিঙ্কি শহীদুলকে ভুল বোঝে। না না, আমি পিঙ্কির এত বড় ক্ষতি করতে পারবো না। আর শহীদুল এমনি তো অনেক ভালো ছেলে, আমি এটা করতে পারবো না। কি পারবে না? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিভাবে বেঁকাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই নে, তোর মায়ের সাথে কথা বল। বুড়ি, আমাকে বাঁচা। আমাকে এখানে কারা তুলে এনেছে? আমার এখানে খুব ভয় লাগছে। আমাকে এখান থেকে নিয়ে যা। মা, তুমি কোথায় আছো? আমার মা কোথায় আছে? আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। আমার মা এমন কি দোষ করেছে? তোর মা কোথায় আছে সেটা আমি ছাড়া কেউ বলতে পারবে না। তুই যদি এই কাজটা করে দিতে পারিস, আমি তোকে কথা দিচ্ছি, তোর মায়ের কোনো ক্ষতি হবে না। আমাকে কি করতে হবে বলুন? তুই এসব কি বলছিস? তুই এসব কথাগুলো আমাকে আগে বলিসনি কেন? এইসব কথাগুলো বলার জন্য আমি তোদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু তোর বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বাপি, তুমি আমার সাথে এই জঘন্য কাজটা করতে পারলে? আজ তোমার মেয়ে বলে আমার পরিচয় দিতে ঘৃণা লাগছে। এখনো সময় আছে মা, তুই তোর চিরসাথীর কাছে ফিরে যা। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের মেয়ে এখন আর ছোট নেই, ওর নিজের সিদ্ধান্ত ও নিজেই নিতে পারবে। তুমি একটা কথা ভেবে দেখো তো, তোমার মেয়ের বিরুদ্ধে যদি তুমি বিয়ে দাও, তাহলে তোমার মেয়ে সুখী হতে পারবে তো? সে কখনোই সুখী হতে পারবে না। কারোর ভালোবাসা জোর করে আটকানো যায় না। তুমি ওকে আটকাও না, তুমি ওকে যেতে দাও। যা মা, তুই তোর চিরসাথীকে ফিরিয়ে নিয়ে আয়। যা মা, তুই ওকে ফিরিয়ে নিয়ে আয়।
শহীদুল